গ্রাম মানে মুরগিরাকে ঘুম থেকে ওঠা, সারাদিন কাজ করে সন্ধ্যা ৭টার মধ্যে ঘরে ঢোকা, ৯টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ১০টার মধ্যে আউট অফ নেটওয়ার্ক। আর শহর শহর মানে সকাল ৮টায় ঘুম থেকে উঠে মাতালের মতো দুলতে দুলতে ৯টা পর্যন্ত দাঁত খোঁচাইতে খোঁচাইতে দিনের শুরু, আর রাত ৩টা পর্যন্ত মোবাইল খোঁচাইতে খোঁচাইতে দিনের শেষ। আপনি 10-এ 10 পাইছেন। গ্রাম মানে রাস্তার পাশে পুকুর, গ্রাম ছাড়া ওই আর শহর মানে রাস্তার মাঝখানে পুকুর। এই হোয়াটসঅ্যাপ ইউটিউবারবাসী, হাসির সেনাপতি ইজ ব্যাক ক্যানাডা রাজার মাত্র একটা ফালতু ভিডিওতে, যেই ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, কিছু না। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছে আজকের ভিডিওটা খেয়ে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা গ্রাম ভার্সেস শহর। তো বেশি বকবক না করে নিজের পিছিয়ে নিজে একটা টোকা মেরে কানে হেডফোনটি গুঁজে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। শহরের একটা ছেলে, ভালো জামা ভালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলে হালকা স্প্রে, একদম হিরো টাইপের। এই অবস্থায় যখন সে বাড়ি থেকে বের হয়, তখন উপরের তালার শেফালি বৌদি বলে, ওহ কি লাগছে। পাশের ফ্ল্যাটের টুম্পা বৌদি বলে, একদম ফাটাফাটি। আর এই একই স্টাইলে যখন গ্রামের কোনো পোলা বের হয়, কিরে এত মানজা মেয়েরা কই যাস, অভিনয় করতে নাকি মাইয়ার লগে দেখা করতে? গ্রামের মেয়েরা সারাদিন ঘরের সমস্ত কাজ করে প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ম করে ঘরের মধ্যে সন্ধ্যাবাতি দেয়। আর শহরের মেয়েরা যে কিনা ঠাকুরের মুখ পর্যন্ত দেখে নাই, সে সারাদিন বিছানার উপর পদ উল্টে ল্যাটকে শুয়ে শুয়ে শরীরের 2 কেজি চর্বি বাড়িয়ে সকাল সন্ধ্যা নিয়ম করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে স্টোরি দেয়, মাই ড্রিম কেদারনাথ। কন্ত কেমনটা লাগে? গ্রামের মেয়েরা সত্যি জানে না পাশের এলাকায় কি হইতাছে, কিন্তু শহরের মেয়েরা পুরো শহরে কোন জায়গার জয়েন্ট কেমন সেটা পর্যন্ত জানো। আর কম ছাড়ে গেলে শহরের আন্টিদের বলছি, মেয়েদেরকে সাবধানে রাখুন, কোন সাইডে গিয়ে তো আবল তাবল করে, সাবধানে দেখে শুনে রাখুন। গ্রামের রাস্তায় যখন সবজিগুলো আসে, তখন শেফালির মা দৌড়ে যায়, আর তাতে দেখে টম্পা বৌদি দূর থেকে বলে, এই সবজি আইছে। এই খবর পেয়ে আরো 2টা বৌদি, একটা দিদি, একটা খালাম্মা হাসবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদাম শুরু, এটা টাটকা তো, এটা একটু কমিয়ে রাখো। শুরু হয়ে গেল সবজি সভা। আর শহরে সবজিওয়ালা এলে ব্যাগে টাকা রাখা হয়, ব্যালকনি থেকে দড়ি দিয়ে ব্যাগটা নিচে ফালানো হয়। সবজিওয়ালা নিচ থেকে স্যাপ দিয়ে টাকাগুলা গনে সবজি ব্যাগের ভিতরে দিয়ে আবার দড়ি দিয়ে পাঠিয়ে দেয়। এইটা আমরা জানতাম। গ্রামের বাড়িঘর কেমন হয় জানো? একটা বাড়ি, তারপর উঠোন, তারপর বাগান, এবং বাগানের পরে আরেকটা বাড়ি, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির গ্যাপ বিশাল বড়। আর শহরে দেখো, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির জায়গা এত কম যে দাড়ি কমা বসানো যাবে না। তুমি চাইলে একটা বাসার ছাদ থেকে লাফ দিয়ে আরেক বাসা, আরেক বাসা থেকে আরেক বাসা, আরেক বাসা থেকে আরেক বাসার ছাদ, এভাবে লাফিয়ে লাফিয়ে পুরো শহর ঘুরে ফেলতে পারবে। শহরে কবুতরের খোপের মতো একটা ঘর, দাঁড়াইলে বসার জায়গা নেই, বসলে দাঁড়ানোর জায়গা নাই। এমন একটা রুমের ভাড়া কমপক্ষে 10,000 টাকা, কমপক্ষে 10,000। আর যারা শহরে ব্যাচেলার থাকো, আদাব বড় ভাই, তুমি সিরিয়ালটা কয় নাম্বার কমেন্টে জানাও। শহরে হাই কমেডি হেগেও শান্তি নাই ভাই, শান্তি তো সেই গ্রামের খোলা মাঠে লঙ্গি আলগি দিয়ে হাগু করে ড্রেনের পানি দিয়ে পরিষ্কার করাতেই। গ্রামের বাড়িতে মাংস রান্না হলে এই বাড়ি থেকে ওই বাড়িতে পৌঁছে যাবে, ঠিক পরের দিন ওই বাড়ি থেকে বাটি দিয়ে এই বাড়িতেও পৌঁছে যাবে, এইভাবে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আর শহরে পাশের রুমেও যদি মাংস রান্না হয়, তাহলে শুধু শুধু গন্ধ শুকে হাত চেটে চেটে রাখতে হবে। গ্রামে সবাই চিনে, মোটামুটি এই গ্রাম থেকে শুরু করে পরের গ্রাম পর্যন্ত সবাই চিনে। আর শহরে পাশের রুমে কে থাকে, সত্যি কথা ভাই, পাশের রুমে কে থাকে এটাই জানে না। পাড়া প্রতিবেশী বলতে কিচ্ছু নাই, রুমের ভিতরে বন্দি থাকে রেখে ভাই পোয়েট তোর বিবাহ হইতাছে, ফ্যান্ট বড় করতেছে, রুমের ভিতরে থাকে রেখে মোবাইল গুদায় ভাই ফ্যান্ট বড় করতেছে, এইবার হইতাছে চললে তোর বিবাহ হইতাছে, রাতের হোটেলে গায়া গায়া। শহরে এসির তলে ঘুমিয়েও শান্তি নাই, শান্তি তো ভাই সেই গ্রামে পুকুর পাড়ে গামছা বিছিয়ে ঘুমানোতেই। মানুষ ভাই কেউ চায় না শহরে থাকতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে হাউ কাউ চিল্লা চিল্লি ফেলা পাল্লি গাড়ির ফরেন, সারাদিন অবস্থা খুবই খারাপ, কেউ চায় না শহরে থাকতে। বর্তমানে আমি যদি ঢাকা শহরের কথাই ধরি, 2 কোটির অধিক জনসংখ্যা, পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর আমাদের ঢাকা। তো এই শহরে কেউ ইচ্ছা করে থাকতে চায় না।
পেটের ক্ষুধা, জীবিকার তাগিদে সবাই ব্যস্ত শহরে। শহরে অনেক কিছু আছে কিন্তু শান্তি নাই, গ্রামে অনেক কিছু নাই কিন্তু শান্তি আছে। আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধব XY সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা এত গুরুত্বপূর্ণ না যে তোমায় সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা দেখছো এটা অনেক, আজ আমি যাচ্ছি বোঝাচ্ছি না, ফিরে আসবো পরিমণির মতো ঠিক আগামী যেদিনই হোক।